আমরা দেখবো কিভাবে একটা ফাইল করা যায় TMD দ্বারা। TMD তে আমাদেরকে প্রথমে একটা নতুন একটা ফোল্ডার নিচ্ছি আমরা, নাম লিখতে হচ্ছে সিক্রেট ওয়ান। সিক্রেট ওয়ান নাম দেওয়া হয়েছে। এখন আমরা এই ফোল্ডারটিকে হাইড করবো। সুতরাং এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে যে যদি আমার রাইট ক্লিক করি মাউসের রাইট ক্লিক করার পরে আমরা যাবো হচ্ছে প্রপার্টিসে প্রিন্ট প্রপার্টিসে যাই, তাহলে তারপরে আমাদেরকে হিডেন অপশনটা অন করে দিয়ে তারপরে করে দিতে হবে। হচ্ছে আমাদের যে ফোল্ডারটা হাইড হয়ে গেছে, আচ্ছা আমরা এটাকে দেখতে পাবো কিভাবে টাকা আমাদের আমাদেরকে হচ্ছে ক্লিক করতে হবে, তারপর অন করে দিলেই আমাদের ফোল্ডারটা করবে, যেমন সিক্রেট অন এসে গেল, ফোল্ডারটা শো করতেছে। কারণ কিন্তু এটা কিন্তু হচ্ছে হিডেন ফোল্ডার, কিন্তু এই হিডেন ফোল্ডারটা এখন হচ্ছে আনহাইড হয়নি। কারণ এটাকে আনহাইড করার জন্য আমাদের প্রয়োজন হবে আবার প্রপার্টিতে যেতে হবে, প্রপার্টি, তারপর এখান থেকে হিডেন আইটেমটা কোথায় দিতেই আনহাইড হয়ে যাবে। এটা গেল হচ্ছে প্রথম বা হচ্ছে বেসিক যেটা। ওকে, এরপরে আমরা জানবো যে হচ্ছে কিভাবে আমরা CLI বা হচ্ছে কমান্ড লাইন ব্যবহার করে হচ্ছে ফোল্ডারটাকে হাইড করতে পারি। আচ্ছা, এর জন্য আমরা হচ্ছে আপ যেটা হচ্ছে CMD লিখে CMD লিখে ক্লিক করবো। এরপরে আমাদের স্ক্রিনটা ওপেন হয়ে যাবে। কমান্ড লাইনের মাধ্যমে আমাদেরকে আগে প্রথমে হচ্ছে সেই পাথে যেতে হবে। সিডি দিয়ে হচ্ছে আমরা প্রথমে পাথে যাবো, কিন্তু যেহেতু আমাদের এটা C ড্রাইভে না, এটা হচ্ছে D ড্রাইভে, তাহলে D প্রেস করে আমাদের যাতে কমবে, তাহলে আমরা ডি ড্রাইভে চলে যাবো। ডি ড্রাইভে যে আমরা হচ্ছে দেখি আগে ভিতরে কি কি ডিরেক্টরি আছে, DIR ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এর ভিতরে দেখা হচ্ছে যে হচ্ছে ইংলিশ দিয়ে বিভিন্ন ধরনের ডিরেক্টরি আছে। তো আমাদের সিক্রেট অনার রয়েছে যেটা আমরা হচ্ছে হাইড করবো আর কি। কারণ এখানে আমাদেরকে যে কমান্ড ইউজ করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ, কারণ অ্যাক্টিভ ATTIV অ্যাক্টিভ কমান্ড ইউজ করে তারপর আমরা যেহেতু হাইড করবো, তখন আমাদেরকে হচ্ছে সিস্টেম ফাইল হাইড করবো। সেখানে হচ্ছে প্রথমে এক্স, তারপর হচ্ছে এটাকে কি করবো হাইড করবো, সেটা হচ্ছে প্লাস এক্স, এবং হচ্ছে এটা হচ্ছে কি আন্ডারে থাকবে, আর নিচেকে আর পজিশনে এটা আন্ডারে থাকবে শুধুমাত্র আর চেপে তারপর হচ্ছে ক্লিক করে যদি ট্যাব দেই সাইজ আসছে, এখানে যেগুলো ফোল্ডার আছে আবার ট্যাব দিলে হচ্ছে ফোল্ডারটার নাম চলে আসবে। সুতরাং আমরা যখন এটা দিব তাহলে আমাদের ফোল্ডারটা হাইড হয়ে যাবে, ফোল্ডারটা হাইড হয়ে যাবে। এখন আমরা যদি একটা রিফ্রেশ করে দিই, ফোল্ডারটা হাইড হয়ে গেছে। ওকে, সুতরাং এইভাবে আমরা ফোল্ডার হাইড করতে পারি। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি ভিউ যাই হতে চাই, হিডেন আইটেম অন করা থাকলেও ফোল্ডারটি শো করবে না। এটাকে হচ্ছে ফোল্ডারটাকে আবার হচ্ছে আমাদের পুনরায় ব্যাক করার জন্য আবার হচ্ছে CMD তে যেতে হবে। CMD ওপেন করে আমাদেরকে আবারও হচ্ছে পাথে মুভ করতে হবে। সুতরাং হচ্ছে আমার সেই সেই পাথে আছে এখন পর্যন্ত। কিন্তু হচ্ছে যদি আমি বলি যে আপনি হিডেন আইটেম বা হিডেন ফোল্ডার কিভাবে দেখবেন, তখন যদি আমি DIR দেই, দেখেন এখানে হচ্ছে সিক্রেট ফোল্ডারটা দেখাচ্ছে না। হচ্ছে আমাদেরকে হচ্ছে হিডেন ফোল্ডার বা হচ্ছে মানে যে ফোল্ডারটা হাইড করা আছে সেই ফোল্ডারটা দেখার জন্য DIR স্ল্যাশ ক্লিক করলেই সকল ফোল্ডার বা সকল হিডেন আইটেম বা সকল হিডেন ফোল্ডার গুলো শো করবে। যখন দেখেন এখন হচ্ছে এই সিক্রেট ফোল্ডারটা শো করতেছে। এবং এই ফোল্ডারটাকে আমি তো এখন এই ফোল্ডারটা হাইড অবস্থা আছে। এই ফোল্ডারটাকে যদি আমরা আনহাইড করতে চাই, একই কমান্ড আমরা প্রেস করবো অ্যাক্টিভ। তো এই সময় হচ্ছে প্রেস করতে হচ্ছে +S+S+R বা হচ্ছে +AS+S+R। এখন আমাদেরকে খালি প্লাসের জায়গায় মাইনাস চিহ্ন ইউজ করতে হবে। আমরা হচ্ছে ট্যাব দিলে হচ্ছে ফোল্ডারটা চলে আসবে। আমরা যদি এখন এন্টার দেই ফোল্ডারটা আবার হচ্ছে আনহাইড হয়ে গেল। সুতরাং এইভাবে আমরা একটা ফোল্ডার হাইড কিংবা আনহাইড করতে পারি।